ঘিলু আছে বলে আমার মনে হয় না। সুতরাং আমি মনে করি এখানে টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোতে টেকনিক্যাল লোকজন দরকার। এখানে আমরা আমলা বসিয়ে দিচ্ছি, আমরা এখানে যে সমস্ত কর্মকর্তাদের চালাতে দিচ্ছি। যেমন বিজি প্রেসের ডিজিকে বিআরটিএ চেয়ারম্যান বানানো হয়েছে, উনি যাত্রী কল্যাণ সমিতিকে এটাও অনেক সময় বুঝেন না। আমরা যখন যাই উনি বিস্মিত হয়ে যায়। এই যে না বুঝার প্রবণতা, না জানার প্রবণতা, জানতে জানতে আবার ওনাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়। সেই কারণে আমি মনে করি এখানে এক্সপার্ট লোকজন দরকার, অভিজ্ঞ লোকজন দরকার। যদি আমরা বাংলাদেশের সংকট থাকে আমরা আন্তর্জাতিক বাজার থেকে আনবো, কারণ বিআরটিএ চেয়ারম্যানকে তো আমরা স্যালারি দিচ্ছি, বিআরটিসি চেয়ারম্যানকে তো আমরা স্যালারি দিচ্ছি, তাহলে আমি আন্তর্জাতিক বাজার থেকে আন্তর্জাতিক অভিজ্ঞ লোকজন আনতে আমার অসুবিধা কি? এই যে আমি মেট্রো পরিচালনার ক্ষেত্রে বারবার বলেছি, মেট্রোতে আমরা অনেক টেকনিক্যাল সমস্যা আমরা কিন্তু আওয়ামী লীগের সময় লক্ষ্য করেছি, কিন্তু যে যার বিরুদ্ধে আমরা অভিযোগ তুলেছিলাম সেই অবসরপ্রাপ্ত সচিব এমএন সিদ্দিক, তাকে সরানোর পরপর দেখেছি আমরা এই সমস্যাগুলো সরে গেছে। কিন্তু আমরা কিন্তু এমএন সিদ্দিককে সরিয়ে দেওয়ার জন্য বারবার বলেছি। হয়তো আওয়ামী লীগ আমাদেরকে জনগণের কথা বলতে গিয়ে আমাদেরকে ওই যে জনগণের দল মনে করতেন বা বিরোধী মনে করতেন বলে আমাদের কথাগুলো আমলে নিতেন না। কিন্তু আপনি এখন দেখুন এমএন সিদ্দিক সরার সাথে সাথে এই যে মেট্রো যেখানে সেখানে বন্ধ হয়ে যেত, এটা হয়তো সেটা হয়তো সপ্তাহে 2 দিন চালাইতে পারতো, 3 দিন চালাইতে পারতো। এই সংকটগুলো কিন্তু আমরা কেটে উঠতে সক্ষম হয়েছি। আমরা বলেছিলাম ডাকনুল পিটিয়ে যে ট্যাক্সি ক্যাব নামাচ্ছিল, আমরা বলেছিলাম যে ভাড়া নির্ধারণ করা হয়েছে ইতিহাসে এগুলো জাদুঘরে চলে যাবে। এখন একটা ট্যাক্সি ক্যাব আপনারা দেখতে পান, এই ট্যাক্সি ক্যাব কিন্তু চলে গেছে। এই যে এই অটোরিকশা কালকে যারা তাণ্ডব চালালো, 2016 সালে এই অটোরিকশা যখন তারা 20% ভাড়া বাড়ানোর দাবি করেছিল, সরকারের পক্ষ থেকে আগ বাড়িয়ে তৎকালীন সচিব নজরুল ইসলাম 60% ভাড়া বাড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন তোমরা 60% চাইছো, আমরা আরো 40% বাড়াই দিলাম, তোমরা কালকে থেকে মিটারে চলো। তখন আমরা সংবাদ সম্মেলন করে বলেছিলাম আপনারা যদি একদিনও যদি মিটারে চালাইতে পারেন আমরা যাত্রী কল্যাণ সমিতি আর রাখবো না, বিলুপ্ত করে দেবো। একদিনের জন্য একটি অটো মিটারে তারা চালাইতে পারে নাই। এখন কথা হলো যে তাদের আসলে অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতার জন্য তারা আমাদের সাথে বসতেও চায় না। আমাদের সাথে বসলে আমরা অনেক পরামর্শ দিতে পারি, যে পরামর্শের মধ্য দিয়ে আন্দোলন আসে না।